তুই প্রতিদিন তো হাঁটতে যাস পার্কে, সেখানে কথা হতে পারে যদি কালকে যাস। যাব। ওকে, সি ইউ। ওকে। কি ব্যাপার, কি বললো? বললো কালকে পার্কে গিয়ে বলবে। আমার যেন কেমন মনে হচ্ছে। তুমি কিন্তু কোনো রকম তর্ক বিতর্কে যেও না। গিয়ে দেখি কি বলে। কেমন আছিস? আমি কেমন আছি সেটা জানাবার জন্য নিশ্চয়ই তোমাকে এখানে ডাকা হয়নি। তাহলে কি জন্য ডেকেছিস সেটা বল। এককালে তোমার আমার কি অবস্থান ছিল সেটা ভুলে যাও। অ্যাট প্রেজেন্ট তোমার কি অবস্থা সেটা তুমি খুব ভালো করে জানো, আর আমার সাথে তোমার যে পার্থক্য সেটা নিশ্চয়ই তোমাকে বুঝিয়ে বলতে হবে না। কি বলতে চাস সেটা বল। অতীতে তুমি আমাদের পরিবারের সঙ্গে একটা খুব খারাপ কাজ করেছিলে। সেই কাজটা আমি এখনো ভুলতে পারিনি, আমাদের পরিবারের কেউ সেটা ভুলতে পারেনি। অতীতে আমি একটা ভুল করেছিলাম, কিন্তু তারপর থেকে তুই যা করেছিস সেটা একটু মনে করার চেষ্টা কর। তারপরেও তোকে আমি ছোট ভাইয়ের মতো স্নেহ করতাম, এখনো করি। তারপর তোর পরিবার পরিজনকে আমি এখনো আমার আপনজন হিসেবে বিবেচনা করি। তোর ছেলে মেয়েরা সেই ছোটবেলা থেকেই আমার ছেলে মেয়েদের সাথেই বড় হয়েছে। চুপ করো। এই সমস্ত বাজে সেন্টিমেন্টাল কথা শোনার জন্য তোমাকে নিশ্চয়ই এখানে ডাকা হয়নি। কি জন্য ডেকেছিস বল। আমি চাই না প্রতিবেশী হিসেবে তুমি আমার পাশে থাকো। মানে? তোমার বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাও। দরকার হলে আমি তোমাকে ভালো দাম পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। তার মানেটা কি? সবাইকে তো সব জায়গায় মানায় না, আমার পাশেও তোমাকে মানায় না, এটা তো তোমার বোঝা উচিত। আমি কেন বাড়ি বিক্রি করে চলে যাব? তোর যদি মনে হয় তাহলে তুই বাড়ি বিক্রি করে দিয়ে এখান থেকে চলে যা। আমি আমার ক্ষমতা প্রতিপত্তি সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই দেখতেছি। হ্যাঁ, ধারণা আছে, কিন্তু আমি কেন যাব? যাবে, কারণ আমি চাই না প্রতিবেশী হিসেবে তুমি আমার পাশে থাকো। তাই 3 মাসের মধ্যে তুমি এই বাড়ি বিক্রি করে অন্য কোথাও চলে যাও। আমি আমার কোনো ক্ষমতা দেখাতে চাই না, তুমি নিজ থেকেই চলে যাও। তুই আমাকে থ্রেট দিচ্ছিস? তুমি যা খুশি তাই ভাবতে পারো। ভেবেছো তোমার মেয়েকে আমার ছেলের পেছনে লেলিয়ে দিয়ে? আমি আমার মেয়েকে চিনি বাইজিৎ, তোর ছেলেকে হয়তো সামলাতে পারছিস না তাই এসব বলছিস। ওরা ছোটবেলা থেকে বড় হয়েছে, ওদের সঙ্গে একটা বন্ধুত্ব থাকতেই পারে, কিন্তু আমি জানি আমার মেয়ে। আমি চাই না,
আমি চাই না তোমার মেয়ের সাথে আমার ছেলের কোনো বন্ধুত্ব হোক। আমি তোমাকে কোনো ওয়ার্নিং দিতে এখানে আসি নাই, সহজ সরল ভাষায় বলে দিয়েছি তোমাকে কি করতে হবে, আর না করলে তোমার কি ক্ষতি হবে সেটা। গুড মর্নিং কবি সাহেব। গুড মর্নিং। রাতে ঘুম হয়েছে ভালো আপনার? না, ঘুম ঠিক হয়নি, তবে নতুন জায়গা তো প্রথম প্রথম দু একটা দিন একটু অসুবিধা হবে। নাস্তা শেষ? হ্যাঁ, শেষ। ঠিকঠাক মতো খেয়েছেন? একদম ভালো। এই নাও ভাই তোমার চা। বাহ। আপা, অনেকদিন পরে একটা ফ্যামিলির মধ্যে বসবাস করছি। এই মুহূর্তে আমার মনে হচ্ছে কি জানেন, আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কিরে অনিক, হাত মুখ ধুয়ে এসেছিস? নাস্তা দেবো তোকে? না, আমি এখন খাবো না, একটু পরে খাবো। কবি সাহেব, আপনার চা শেষ হয়েছে? চলেন আপনাকে নিয়ে একটু বাইরে যাব। আচ্ছা, তুই চা খেয়ে ফ্রেশ হয়ে নে। কিন্তু আমার চা খেতে তো দেরি হয়, আমি খুব তাড়াতাড়ি চা খেতে পারি না। আবার চা খেতে খেতে আমার কবিতার চরণ চলে আসে। বাহ, খুব সুন্দর তো। তাহলে তো কবিতার কোনো কিছু খাওয়াই উচিত না, সারাদিন শুধু চাই খাওয়া উচিত। সারাদিন চা খেতে থাকবে আর কবিতার চরণ আসতে থাকবে। আচ্ছা, তুমি কি আমাকে বিশেষ কিছু বলবে? না, আপনার সাথে জরুরি কথা এখানে বলতে পারবো না, আসলে বাইরে যেতে হবে, কারণ হচ্ছে প্রাইভেসির ব্যাপার আছে। এখানে তো মা কিচেন আছে, শুনে ফেললে ঝামেলা আছে। এই কি বলছিস আমার আড়ালে? আমার সঙ্গে কি কথা বলা যাবে না? তোদের এত কি প্রাইভেট কথা আমি বুঝি না। অন্য এক কাহিনী শুরু করেছে, তুইও দেখি এখন শুরু করেছিস। চলো বলতে। আঙ্কেল অসুস্থ নাকি আপনি? না না, ওই হঠাৎ করে মাথাটা চক্কর দিয়ে উঠলো। ভাড়া কত? আঙ্কেল চলেন, আঙ্কেল বাসায় পৌঁছে দিয়ে আসি আমি। হ্যাঁ, না না না, এই এই এটাই আমার বাসা, বেশি দূরে না। আমি যেতে পারবো, একা যেতে পারবো। আচ্ছা তুমি কার ছেলে? আঙ্কেল, আমার বাবার নাম হচ্ছে আফতাব আহমেদ। এই যে 2 নম্বর রোডে আমাদের বাসা। ও, তোমার বাবা আফতাব আহমেদ, ওই যে এনবিআর এ চাকরি করতেন না? জি জি। তোমার নাম কি? আঙ্কেল, আমার নাম আবির। আবির। কোথায় পড়ো? আমি বিবিএ করছি আঙ্কেল। বাহ, খুব ভালো, খুব ভালো। খুব মন দিয়ে লেখাপড়া করবে। জি। শুধু পড়ার বই না, বাইরের বইয়ে পড়বে। হ্যাঁ জি। আর তাছাড়া তোমার ওই ফেসবুকে ডুবে থেকো না, আজকালকার ছেলেমেয়েরা তো তাই করে। হ্যাঁ, আরেকটা কথা আঙ্কেল চলেন, আপনাকে পৌঁছে দিয়ে আসি না বাসায়। না না, দিতে হবে না, আমি একাই যেতে পারবো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি এখন আসি আঙ্কেল। হ্যাঁ। আর শরীরের যত্ন নিয়েন আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওহো, এই ছেলে, এই আরে রিক্সা ভাড়াটা দিয়ে দিল, এখন ওকে আমি কোথায় পাবো? সমস্যা হয়ে গেল তো। হ্যাঁ, একটা ঋণ হয়ে গেল, কি করবো এখন? শঙ্কর, তুই?
তোর ভাগ্না আমাকে থ্রেট করে তাড়িয়ে দিল, আরো কি সব বললো। আমার ভাগ্না তোকে থ্রেট করে তাড়িয়ে দিল আর তুই ভয়ে এখানে চলে এলি? না, আমি ভাবছি নিজের জীবনে ফিরে যাই। অন্যের জীবন বয়ে বেড়ানো ঠিক বুদ্ধিমানের কাজ না। বাড়ি নেই, থেকে যা। আমি তোকে একটা প্রশ্ন করতে চাই। কর, যা খুশি যত খুশি প্রশ্ন কর। তুই বড় হয়ে কি হতে চেয়েছিলি? পৃথিবীতে এইমলেস কিছু মানুষ আছে, আমি তাদেরই একজন। সম্ভবত আমি কোনোদিনই কিছু হতে চাইনি, নাথিং। এবং সম্ভবত আমি নাথিং হতে পেরেছি। এই যুগে কবি মানে নাথিং পিপল। রং, এ যুগে শুধু কবি না, সবাই নাথিং পিপল। একজন মানুষ আর একজন মানুষের কাছে নাথিং। এই যে আমি তোর কাছে নাথিং, তুই আমার কাছে নাথিং। আমার তুলা ভাই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বের করে দিয়েছে। আমি না বিষয়টা এখনো বিশ্বাস করতে পারছি না। আমি ক্রমশ তোমার ভিতরে ঢুকে পড়ছি। আমি বেঁচে আছি না মরে গেছি আমি বুঝতে পারছি না। আচ্ছা শুভঙ্কর, আমি কি বেঁচে আছি না মরে গেছি? বাহ, কবিতার প্রথম লাইন হিসেবে বাক্যটা কিন্তু মন্দ হয় না। কোনটা? এই যে বললি বেঁচে আছি না মরে গেছি, পরের লাইনটা কি হতে পারে? আচ্ছা আসবাক, চল চা খেয়ে আসি। আমার এই ঘরে কিন্তু চা খাওয়ার কোনো ব্যবস্থা নেই। না, আমি এখন চা খাবো না, আমার চা খেতে ভালো লাগছে না। মাথাটা আমার অসহ্য যন্ত্রণা করছে। যা তুই যা, চা খেয়ে যাবো না। কথা বলছিস না কেন? ছেলেটা কোথায়? কোন ছেলেটা? তুই শুভঙ্করকে নিয়ে বাইরে গেলি? ও আর কখনো এই বাসায় আসবে না, এই বাসায় আসার সাহস করবে না। কেন? তাকে তুই কি করেছিস? কিছুই করিনি, হালকা একটু করকরানি দিছি। কি দিয়েছিস? করকরানি দিছি মা। করকরানিতে কাজ নইলে দিতাম ডলা, ডলাতে কাজ নইলে দিতাম দোলাই, আর দোলাইতে কাজ নইলে পুরা পগার পার।
এসব তুই কি বলছিস অনেক? এসব কোথায় শিখেছিস? ঢাকা শহরে থাকতে হইলে এগুলো শিখতে হয় মা। উফ আল্লাহ, বাইরে থেকে থেকে যা হয়েছিস না। আচ্ছা যাকে অনেক, তোর বাবার শরীরটা তো ভালো যাচ্ছে না রে। কেন, কি হয়েছে? প্রেশারটা মনে হয় ঝামেলা করছে। কোথাও গেছিল নাকি? কোথায় আর যাবে, হাঁটতে বেরিয়েছিল। বায়েজিৎ সাহেবের সাথে দেখা করার কথা। দেখা হয়েছে? তোর বাবা যে কী সব বললো আমি তো কিছুই বুঝতে পারলাম না। কি বলছে? বায়েজিৎ সাহেব নাকি বলেছে আমাদের মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিতে, টাকা পয়সা লাগলে সে দিয়ে দিবে। আমাদের মেয়ের জন্য নাকি তাদের সংসারে অশান্তি হচ্ছে, আর রজত নাকি অনুকে বিয়ে করতে চাচ্ছে। তাহলে এখানে অনুর দোষটা কোথায়? আরও কি বলেছে জানিস? আমাদের এই বাড়ি ছেড়ে বাড়ি বিক্রি করে দিয়ে অন্য কোথাও চলে যেতে। অন্য কোথায় যাবো মানে? ক্ষমতা থাকলে মানুষ কত কিছুই বলতে পারে। আরে মগের মূল লোক নাকি? বাবাকে এতগুলো কথা শুনে দিল, বাবা কিছুই বললো না, চলে আসলো। কি বলবে বলতো? গায়ের জোরে, ক্ষমতার জোরে মানুষ কত কথাই বলতে পারে, তখন বোধহয় তার যুক্তিতর্ক কাজ করে না। আমি বুঝতে পারছি না, তাই বলে কি আমাদের বাড়িঘর বিক্রি করে দিয়ে চলে যেতে হবে? এটা কেমন কথা? আমি কিন্তু ওদের ছাড়বো না, উচিত কথা শুনে আসবো। বাবা কোনো ঝামেলা করিস না, শোন আগে অনুর সঙ্গে কথা বলি। আরে কি কথা বলবো, সময়টা সময় বলতে হয় মা। অনেক অনেক মাথা গরম করিস না, মাথা ঠান্ডা কর। মাথা ঠান্ডা করে এখানে কিছু নাই, বাবারা অপমান করছে, তুমি কি ভাবো আমি চুপ থাকবো? আমি ওদের উচিত কথা শুনে আসবো, দাঁড়াও। অনেক অনেক, আমি যে কি করি। অনু, তুই এক কাজ কর, তুই অনেককে বল আশফাকের যেন খবর দেয়। তোর বাবা খোঁজ করছিল আশফাকে। কেন এখন আবার মামাকে ফিরিয়ে আনতে বলছে কেন? সেবার তো বাবাই মামাকে এভাবে তাড়িয়ে দিল।